যখন মৃত্যুবরণ করা হবে ভাই, ওই সময়ের মধ্যে যদি আব্দুর রহমান নাম, আধার কার্ড আছে আব্দুর রহমান, আই কার্ড আব্দুর রহমান, সব কাগজপাতিতে আব্দুর রহমান, কিন্তু মৃত্যু হওয়ার সময় রে ইসলামের খাতায় আব্দুর রহমান নয়। জীবনটা পেতে হয়ে যাবে। একটু বেলা করে বোঝার চেষ্টা করবেন। মহান আল্লাহ রব্বুল আলামিন আজ থেকে ১৩,০০০ বছর আগে আল্লাহ নিষেধ করে দিয়েছেন, পর্দার ব্যাপারে নিষেধ করেছেন, হারামের ব্যাপারে নিষেধ করেছেন, হালালের ব্যাপারে আল্লাহ বেশি বেশি করতে বলেছেন। কিন্তু মারে মহিলাদের একত্রিত হওয়া জায়েজ আছে, কিন্তু সূরা নিসার মধ্যে আমার আল্লাহ বলেন প্রত্যেকটা মহিলা মিটিংও যাইতে পারবে, মিছিলেও যাইতে পারবে, কিন্তু বাইরা সর্বশরীর ঢাইকা, শুধু ঢাইকা নয় গো, সূরা নিসার মধ্যে আমার আল্লাহ বললেন ৭টা হুকুম মাইনা যাইতে পারবে। ইসলামের ৭টা হুকুম যদি তুমি মানিয়া যদি একত্রিত হতে পারো, ওই জায়গাটার মধ্যে যদি হাজার হাজার পুরুষ মানুষ থাকে না, মা তোমার দিকে একটা বার কোন নজরেও তাকাবে না। সম্মানিত জীবনে যদি ৫টা আমল বা ৩টা আমল তোমার মধ্যে থাকে, যদি ৩টা আমল তোমার মধ্যে ৫টা আমল থাকে না, যদি ৫টা আমল সঠিক ভাবে তুমি চলিয়ে যেতে পারো, ১ নাম্বার হলো রে ৫ ওয়াক্ত নামাজ তোমার জীবনের মধ্যে পড়ে। ২য় নাম্বার তোমার স্বামী হুকুম করবে না, তোমার স্বামীর হুকুমের অবাধ্য হওয়া যাবে না। বর্তমান জামানার মধ্যে রে ভাই, স্ত্রী স্বামীর হুকুম ১০০ ভিতরে ৮০% মানে না, ঠিক না বেঠে? স্বামী যদি কয় বিবিরে হেনে যায় না, বড় বড় চোখ করে কয়, খালি পাইতে কেন বাইরে মগার করে মগা বাইরে খালি কতক্ষণ, ঠিক না জানি? সিনেমার নায়িকাকে দেখে দেখে না তুমি কি আমল করতে না, সিনেমার নায়িকার আমল গুলো তুমি ছেড়ে দেওয়ার চেষ্টা করো, আমল গুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করিয়া জান্নাতি রমণীদের আমল মানার চেষ্টা করো। হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরার উদ্দেশ্যে মা, হযরতে সুমাইয়ার উদ্দেশ্যে, হযরতে ফাতেমার উদ্দেশ্যে, হযরতে আসিয়ার উদ্দেশ্যে, উম্মে কুলসুমের উদ্দেশ্যে রে মা, বিবি রহিমার উদ্দেশ্যে রে, মরিয়মের উদ্দেশ্যে রে, জান্নাতি রমণী মহিলার উদ্দেশ্যে রে। তারাও তো মহিলা, তারাও তো মেয়ে মানুষ, তোমরাও তো সেই মহিলা, তোমরাও সেই মেয়ে মানুষ। তোমরা যদি সেই জান্নাতি মহিলার আদর্শ মানতে পারো তাহলে দেখবে তোমার পেট থেকে, তোমার গর্ভ থেকে যে ছেলে সন্তান গুলো হবে না, একটা সন্তান ছেলে মেয়েগুলো না, এই সব ছেলে মেয়েগুলো শান্ত শিষ্ট হয়ে যাবে। কতক্ষণ, ঠিক না বেঠি? কিন্তু মানে না। পর্দার আলের মা গো, আমি অনুরোধ করে যাব না, পোকরা অর্থ অঞ্চলের মা বোনা না, 2টা হাতে ভয়ে ধরে বলে যায় না, ইসলামে যেইগুলো নিষেধ আছে রে মা গো, ১ নাম্বার স্বামীর হুকুম যদি তোমার মধ্যে না থাকে রে, তুমি যতই বোরকা পরো না, যতই নামাজ পড়ো রে মা, যদি স্বামীর হুকুম না মানো তুমি জাহান্নামী, ওই মহিলা জাহান্নামী। তুমি পর্দা করো ঠিক আছে, নামাজ পড়ো ঠিক আছে, দান সদকা সবকিছু ঠিক আছে না, যদি স্বামীর হুকুম মানো না তুমি ওই মহিলাটা জাহান্নামে যাবে।
এমন কথা আছে না, এমন আমল আছে, শুধু একটা আমলের কারণে নারীরা জাহান্নামে যাবে। কোন আমলটা, কোন কথাটার কারণে না, একটা কথার কারণে। এমন একটা কথা আছে রে, এই একটা কথার কারণে জাহান্নামের মধ্যে যাবে রে। ওই জন্য এই অঞ্চলের মা বোনদেরকে বলে নেব, তোমার স্বামী যদি বাধা করে মা, তুমি ও মা, তোমার স্বামী যদি বাধা করে তুমি বন্ধন করবে না, তুমি সেলফেল গ্রহণ করবে না, তোমার স্বামীর হুকুম মানা ফরজ। কথা কোন ঠিক না বেঠি? তুমি গরু গরু চলবে, জাহাজে সব করো, কিন্তু তোমার স্বামী যেটা চাই না রে, তুমি ভাবছো রে, তুমি তো জানো না তোমার স্বামী যে বাড়ির বাহিরে যায় কতটুকু মেহনত করে নেয়, কতটুকু খটনি করে মেহনত করে নেয়, গায়ের উপর দিয়ে সারাটা রত্ন শোনা যায়, কত পরিশ্রম হয়ে যায়, মানুষের গালাগালি কথাবার্তা সব শুনে। শুধু বাড়িতে আসেন মা, তোমাদের সুখের জন্য এই যুবক নিজের সমস্ত দুঃখ ব্যথা বুকে চাপা রাখি, আর শুধু তোমাদেরকে সুখে রাখার জন্য এত পরিশ্রম গুলি করে জবান ফুটাইয়া বলে না, ওই স্বামীর কথা কেন মানবে না? আজকের থেকে তওবা করো রে মা গো, স্বামীর হুকুম মানবে মা, 5 ওয়াক্ত নামাজ পড়ায়, স্বামীর কাছে শুনে শুনে আমল করবে, ইসলামী আমল করায়, জান্নাতি রমণীদের আমল করার চেষ্টা করবে। ঠিক না বেঠি? খারাপ পাইতেছ? পর্দার আলের শুধু পরকা পরার নাম পর্দা না, মাথা ডাকলাম, চোখ ডাকলাম, হাত পা শরীর দেখে গেলাম, পর্দা না। 1 নম্বর পর্দা হলো রে নারীদের আস্তে কথা বলা লাগবে। 2 নম্বর পর্দা হলো না তার স্বামীর হুকুম মতো চলা লাগবে। এগুলার নাম হলো পর্দা। শুধু পরকা পরার নাম পর্দা না। কিছুগুলা নারী আছে, কিছুগুলা নারী আছে জাহিলাতের যুগের নারী না, শুধু উলাইকা হুমুল আলকাতরা, খালি চোখ বাই করে চলে। কথা কান ঠিক না? মানে মুখের কি চাপা গু, হাই চাপা। অনেক যুবক কয় হুজুর পারি না, বলে কি পারো না, কি পারো না, আর কয়লা কি পারো না। যুবক হুজুর বইয়ের চাপার লোকে পারি না। আমি কি তুমি কি কাপুরুষ? ঠিক না? সম্মানিত ভাইরা দাদারা, অপর্দালের মা, এ যুবক ভাই, নামাজ কায়েম করা শুধু আপনি নিজে কায়েম করবেন না, বাড়ির মধ্যে নামাজ কায়েম করা লাগবে। 5 ওয়াক্ত নামাজ যদি সমাজের মধ্যে কায়েম করে দাও, 5 ওয়াক্ত নামাজ যদি সমাজের মধ্যে পড়তে একটা যুবক যদি কম্পিটিশন শুরু করে দাও, কম্পিটিশন করো রে দাদারা। কেমন কম্পিটিশন করবা? নামাজ পড়ে আল্লাহর কাছে চাও। আমার আল্লাহ বলে না, 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে ওই বান্দার জন্য আমি আল্লাহ 5টি পুরস্কার দিয়ে দেব। জোরে খান সুবহানাল্লাহ। 5টা পুরস্কার। 1 নাম্বার যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে না, 1 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওই বান্দার সমস্ত রুজি রোজগারের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। 2 নাম্বার, যদি বান্দা নামাজ পড়ে ওই বান্দা আরে দুনিয়া আমি ওই বান্দাকে হায়াত দারাজ করে দেব। জোরে খান সুবহানাল্লাহ।